নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পারমিতা। শুরুতেই হেডলাইন্স। ভোট পরবর্তী হিংসা সরজমিনে খতিয়ে দেখতে কোচবিহার এলেন কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। বিভিন্ন দাবিতে দিনহাটা মহকুমা শাসককে ডেপুটেশন দিল বামফ্রন্ট। বিনয় কৃষ্ণ বর্মন ও পার্থপ্রতিম রায়কে চিঠি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল কেএলওর বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। কোচবিহারের বিভিন্ন এলাকার ভোট পরবর্তী হিংসা সরজমিনে খতিয়ে দেখছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে ওই প্রতিনিধি দল কোচবিহার সার্কিট হাউসে এসে ওঠে। রাজীব জৈন, কলবীর সিং, লাল বাহাদুর, কুলয়ন্ত সিং সহ 6 জনের ওই প্রতিনিধি দল এদিনই কোচবিহারের প্যাটলার জমাদার বর্ষে ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া যুবক চন্দন রায় ও হারাধন রায়ের বাড়িতে যান এবং পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলেন। শুক্রবার ওই প্রতিনিধি দল মাথাভাঙ্গা মহকুমার বিভিন্ন এলাকা ছাড়াও তুফানগঞ্জ মহকুমার হিংসা বিধ্বস্ত পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন। বিধানসভা ভোটের পরবর্তী রাজনৈতিক হিংসা উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের বিভিন্ন এলাকা। লাগাম ছাড়া সন্ত্রাসের অভিযোগ তোলে পদ্ম শিবিরের নেতারা। এর পরিপ্রেক্ষিতে রাজ্যপাল জয়দীপ ধনকর কোচবিহার সফরে আসেন এবং সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করেন। ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খায় রাজ্য সরকার। জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়ে ঘটনা তদন্ত নির্দেশ দেয় হাইকোর্ট। সেই পরিপ্রেক্ষিতেই জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা কোচবিহারে আসেন। এই কমিশন 5 দিন কোচবিহারে থাকবেন বলে জানা গিয়েছে। আগামী 30শে জুনের মধ্যে রিপোর্ট জমা দেবে এই কমিশন। ভোট ইলেকশন না হতেই আমাদের দোকান ভাঙচুর করছে এবং ছেলে আমাদের বাড়ি আসার জন্য রাস্তায় পাইছে, ওকে আবার মারার জন্য চেষ্টা করছে, অলরেডি মারিয়ে ফেলছে এবং দিনেটা হসপিটাল নিয়ে গেছি, ওখান থেকে এফআইআর করছে কুচবিহার থেকে আবার এফআইআর করে দিয়েছে শিলিগুড়িতে আনন্দলোক আশ্রমে। ওখানেই ট্রিটমেন্ট চলছে এখনও। ছেলে কিডনি এবং মাথায় ব্রেনটে আঘাত পায়, এই জন্য এখনও চিকিৎসা চলছে। আজকে কি কথা হলো মানবাধিকার কমিশনের লোকেদের সাথে আপনাদের? মানবাধিকারকে এই নিয়েই জানালাম, দেখি কি করে। কি বললো ওরা? অসুস্থ। কি বললো আপনাদের? বলবো পরবর্তীতে বলবো। আমরা তো আমাদের প্রশাসনের যা কাজ ছিল তাই করলাম। আজ অবধি আজকে 51 দিন চলছে আমার ছেলে মৃত্যু হওয়া, কিন্তু আমার আজ অবধি কোনো আসামিকে ধরলো না। একটু ডাউন করো। ছেলে কি কোনো রাজনৈতিক দল করতো? রাজনীতিক বিজেপি দল করতো। বিজেপি। মানবাধিকার কমিশন কোনো আশ্বাস দিলেন? না, এমনি তো কোনো আশ্বাস দিলেন না। এইটুকুই জিজ্ঞাসা করে উনি ছেড়ে চলে গেলেন। আপনাদের কি জিজ্ঞেস করলেন আপনাদের? বাস এইটুকুই জিজ্ঞাসা করলো ছেলেটা কীভাবে মারা গেল, বাস কোন পার্টি করে, বিজেপি করছিল। আমি এখন এটা সঠিক বলতে পারি না যে আমি পার্টি থেকে এরকম হলো নাকি আমার ছেলে না, এখন কি হলো আমি সেটাই আর কি সঠিকটা বলতে পারি না এখনো পর্যন্ত। এখন আমি বলছি যে আপনি কি রাজনীতি করেন, এর জন্য আপনার ছেলের সাথে রাজনীতি করি এর জন্য এখন হতে পারে। কাদের উপরে দোষ দিচ্ছেন? এখন কারো কাছে দোষ দিচ্ছি না, আমরা দেখি নাই, পোস্টমর্টমের রিপোর্টটা আসে নাই, এখনো পর্যন্ত সঠিকটা বলতে পারি। দুষ্কৃতীরা করে, এই কোনো দুষ্কৃতীরা কি ঘটনাটা ঘটায়? হ্যাঁ, দুষ্কৃতীরাও হতে পারে। কোনো রাজনৈতিক দলের নাম আপনি নিচ্ছেন না? জানি না, সবাই বলে যে তোমার ছেলে মার্ডার। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি সঠিক তদন্ত হোক। ইসিসিএন খবর, দিনহাটা। করোনা সংক্রমণ রোধের জন্য 1 মাসের মধ্যে সমস্ত মানুষকে বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিল বামফ্রন্ট। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, রাজ্য ভাগের চক্রান্তের বিরোধিতা সহ নানা দাবিতে দিনহাটা মহকুমা শাসকের অফিস চত্বরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল বামফ্রন্ট। শুক্রবার এই ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশনের নেতৃত্ব দেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তারাপদ বর্মন, ফরওয়ার্ড ব্লকের জেলা নেতা আব্দুর রৌফ, বামফ্রন্টের প্রাক্তন সাংসদ নৃপেন রায়, প্রবীর পাল প্রমুখ। এদিনের এই ডেপুটেশন দেবার সময় বামফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, দেশে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলছে। এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা এক কঠিন সমস্যার মধ্যে গিয়েছে। এই সমস্যাগুলোর দিকে না দেখে বিজেপি রাজ্যকে ভাগ করা চক্রান্ত করে চলছে। বিজেপি সাংসদদের যে বক্তব্য, এতে বিচ্ছিন্নতাবাদী শক্তি উৎসাহিত হচ্ছে। বামফ্রন্ট এই শক্তির বিরুদ্ধে সেকাল থেকেই লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে। করোনা সংক্রমণ মোকাবিলায় সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা দরকার। আমাদের দাবি, 1 মাসের মধ্যে সমস্ত মানুষকে বিনামূল্যে টিকাকরণ করা হোক। তার মুখ্য বিষয় হচ্ছে যে কোভিড-19-এর টিকাকরণ। আমরা বলছি যে ভারতবর্ষে যতবার টিকাকরণের কাজটা হয়েছে, প্রত্যেকবার কেন্দ্রীয় সরকার নিজের দায়িত্বে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে এই টিকাকরণের কাজটা করছেন। কাজে কোভিড-19 তার প্রাদুর্ভাবের ফলে যে পরিমাণ মানুষের প্রাণহানি, যে পরিমাণ মানুষ অসুস্থ হলেন, যে পরিমাণ মানুষ বিপদে পড়লেন, যে পরিমাণ মানুষ অসহায় অবস্থার মধ্যে আছেন, তাতে অবিলম্বে এই টিকাকরণের কাজ কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে। কিন্তু পরিতাপের বিষয় সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে কর্পোরেটের দিকে ঠেলে দিচ্ছে, অর্থাৎ বেসরকারি যে স্বাস্থ্য পরিষেবা আছে টিকাকরণের দায়িত্বটাও তারা তাদের দিকে দিচ্ছে। এটা সম্ভব নয়। ভারতবর্ষের মানুষের যা অর্থনৈতিক পরিস্থিতি, তাতে বেসরকারি সংস্থার হাত থেকে টিকা গ্রহণ করা কোনো মতেই সম্ভব নয়। মানুষের তাহলে মৃত্যু অবশ্যম্ভাবী ঘটবে। কাজে আমাদের একটা কথা খুব পরিষ্কার করে আমরা বলতে চাই যে অবিলম্বে গণ টিকাকরণ, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে টিকাকরণের কাজটা করতে হবে। আশ্বস্ত করা দরকার মানুষকে যে আপনারা টিকা পাবেন, কোভিডের হাতে মানুষ বেঘরে মারা যাবেন না। একথা কেউ সরকারের, কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার, তারা বলছেন না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা দেখছি যে রাজ্য সরকারের তরফ থেকে যেভাবে টিকাকরণের জন্য তালিকা প্রস্তুত করা হচ্ছে, সেখানে ওটা রাজনীতি হচ্ছে, সেখানে ওটা দলবাজি হচ্ছে। পঞ্চায়েত মুখ ছেড়ে মুখের ডাল তারা তালিকা করতেছে। এই যে 200, 300, 500, 900, 700 করে এক একটা পঞ্চায়েত থেকে তালিকা আসতেছে, প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কাজেই যাদের বেশি প্রয়োজন তারা পাচ্ছে না, হতদরিদ্র মানুষ যারা সব থেকে বেশি আতঙ্কিত তারা পাচ্ছে না। এই জিনিসটা দেখা দরকার। আমরা বলছি ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডেন্টিটি, কোনো রং দেখা চলবে না, কোনো রং বাজ বিচার করা যাবে না। মানুষ মানুষ। বক্তব্য আপনার তারাবাবুর কাছে শুনলেন। আজকে করোনা পরিস্থিতি আছে সারা জেলায় বামফ্রন্টের পক্ষে, আমরা মহকুমার শাসকের কাছে এই কোভিড পরিস্থিতি এবং দ্রব্যমূল্য যে বৃদ্ধি, সেই দাবিতে আমরা ডেপুটেশন মহকুমার শাসকের কাছে দিব। মূল বিষয় এই করোনা পরিস্থিতিতে যে দাবিগুলো, সেই দাবিগুলো তারাবাবুর কাছে শুনলেন যে বিনা পয়সায় বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা নাগরিকের 30 দিনের মধ্যে বিনা পয়সায় করোনা ভ্যাকসিন দিতে হবে। এই হলো একটা আমাদের দাবি। এবং পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের মাসে তোমার 7,500 টাকা ভাতা, এই দাবিগুলো আছেই। পেট্রোল, তার মধ্যে দেখবেন আমি যখন আসি শীতের থেকে পাম্পে ঢুকলাম, মোটরসাইকেলে পেট্রোল ভরাবো, পেট্রোলের দাম কত? 102 টাকা। 102 টাকা পেট্রোলের দাম আজকে শীতে আছে। দূরত্ব অনুযায়ী দাম বাড়ে। ডিজেলের দাম 92 টাকা আছে। একদিকে ভোজ্য তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি, তারপরে যে ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি, করোনা পরিস্থিতির সুযোগে জিনিসপত্রের কালোবাজারি চলছে, নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষ। ফলে মানুষ একটা দৈন্য দুর্দশা মধ্যে জীবনযাপন করছে। এই দৈন্য দুর্দশা মোচনের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের মধ্যে জিতাইতে আছে। উভয়ের মধ্যে তাদের টাল বাহনা আছে। আর ডিজেল পেট্রোলের দামের লড়াই এখনো রাজ্য সরকার নাই। তাই একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, করোনা পরিস্থিতিতে নিঃসন্দেহে আমরা সকলেই করোনার নিয়ম মানব এবং মানুষকে বাঁচানোর জন্য বিনা পয়সায় ভ্যাকসিন এবং দ্রব্যমূল্য কালোবাজারি, এই বিভিন্ন দাবি দেওয়াতে আজকে আমাদের গণডেপুটেশন। সমস্যাগুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে মহকুমা শাসকের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলে বামফ্রন্টের তরফ থেকে জানানো হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় এবং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মনকে চিঠি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল KLO সংগঠনের বিরুদ্ধে।
অসমীয়া ভাষায় লেখা এই চিঠির অনুসারে রাজবংশী সম্প্রদায়ভুক্ত এই দুই তৃণমূল কংগ্রেস নেতাকে উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবিতে সমর্থন জানাতে বলা হয়েছে। বয়ান অনুসারে কোচবিহার জেলার প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় এবং বিনয় কৃষ্ণ বর্মন নিজস্বতাকে জলাঞ্জলি দিয়ে কলকাতা তৃণমূল নেতাদের তালে তাল মিলিয়ে কোচ কামতাপুর আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়ার চেষ্টা করছে। নিজের গলার শিকল কলকাতার নেতাদের হাতে দিয়ে মেরুদণ্ডহীন জীবন নিয়ে বেঁচে থাকার থেকে আমরা চাই সময় থাকতে পার্থপ্রতিম রায়, বিনয় কৃষ্ণ বর্মন কোচ কামতার মুক্তির জন্য আন্দোলন করুক। কিন্তু এরা যদি দলদাসে পরিণত হয় এবং উপনিবেশিক শাসক গোষ্ঠী তৈলমর্দন করে জাতি বিরোধী কাজে লিপ্ত থাকে, তবে আমরা জাতির হয়ে চরম শাস্তি প্রদান করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকব। প্রকাশ্যে হুমকি দিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার রাজনীতিতে। এই হুমকির চিঠি এখনো হাতে পাননি বলে জানিয়েছেন বিনয় কৃষ্ণ বর্মন। পাশাপাশি এই চিঠি হাতে পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। তিনি বলেন, এ ধরনের হুমকির চিঠি কাপুরুষোচিত কাজ। উন্নয়নের প্রশ্ন উত্তরবঙ্গকে আলাদা জেলা হিসেবে মান্যতা দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছি, মনে হয় না কোনো ভুল করেছি। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, এই চিঠি KNOর মাধ্যমে আসলেও এর পেছনে বিজেপির যোগসাজশ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে। কাজে কে কি বলছে সেটা বিশেষ বিবেচ্য বিষয় নয়। ইতিমধ্যেই পার্থপ্রতিম রায় এবং বিনয় কৃষ্ণ বর্মনের সুরক্ষা বৃদ্ধির দাবি নিয়ে তাদের অনুগামীরা কোচবিহার কোতোয়ালি থানায় একটি আবেদন রেখেছেন। বিষয়টি নিয়ে কোচবিহার জেলা পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইসিসিএন খবর, দিনহাটা। করোনার কঠিন এই সময়কালে দিনহাটা মহকুমা সহ কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। রক্তের সংকট মোকাবিলায় তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে দিনহাটায় রক্তদান শিবির হল। শুক্রবার দিনহাটা 1 ব্লকের কৃষি মেলা এলাকায় তৃণমূলের দিনহাটা 1 ব্লক কার্যালয় এই শিবিরের উদ্বোধন করেন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী প্রতিমা রায় সরকার, জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ ফাল্গুনী রায়, তৃণমূল SC/ST OBC সেলের ব্লক সভাপতি পুলক চন্দ্র বর্মন প্রমুখ। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া রক্তের গুরুত্বের কথা তুলে ধরেন। দিনহাটা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবিরের বেশ কয়েকজন মহিলা সহ 25 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সিসিএন খবর, দিনহাটা। জলপাইগুড়িতে করোনা ভ্যাকসিনের কালো বাজারি ও ভুয়ো ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগ তুলে জলপাইগুড়ি সদর হসপিটালের ACMOH এর কাছে ডেপুটেশন জমা দিল বিজেপি টাউন ব্লক 1 নম্বর ও 2 নম্বর মহিলা মোর্চা। এদের সংগঠনের তরফ থেকে জলপাইগুড়ি সদর হসপিটালের ডক্টর রবীন্দ্রনাথ প্রামাণিকের ঘরে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। তাদের বক্তব্য, বর্তমানে করোনা সংক্রমণ চলছে। এই সংক্রমণকে প্রতিহত করতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি দরকার টিকাকরণ। অথচ বর্তমান রাজ্য সরকার মানুষের মধ্যে যেভাবে টিকাকরণ করে চলছে তাতে সাধারণ মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। একদিকে করোনা ভ্যাকসিনের কালোবাজারি চলছে, পাশাপাশি চলছে ভুয়ো ভ্যাকসিন। এগুলি বন্ধ হওয়া দরকার। সকলে যাতে সঠিকভাবে ভ্যাকসিন পেতে পারেন তার জন্য ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সংগঠনের তরফ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এদিনের এই ডেপুটেশন দেওয়ার সময় সংগঠনের বহু কর্মী সমর্থক সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন। ইসিসিএন খবর, দিনহাটা। করোনা মহামারীর জেরে যখন রাজ্য জুড়ে রক্তের চরম সংকট তৈরি হয়েছে, তখন কোচবিহারে রক্তের সংকট মেটাতে নজিরবিহীনভাবে এগিয়ে এলেন WBCS অফিসাররা। WBCS অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোচবিহার উৎসব অডিটোরিয়ামে রক্তদান শিবির করা হয়। এই শিবিরের সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। জেলা শাসক পবন কাদিয়ান বলেন, করোনা মহামারীর কারণে রক্ত সংকট তৈরি হয়েছে। সেই সংকট মেটাতে এদিন রক্তদান শিবিরের আয়োজন করেছেন জেলা WBCS অফিসাররা। এখনো পর্যন্ত 140 জন এই শিবিরে রক্তদান করেছেন। এই সংখ্যা 200 পেরিয়ে যাবে বলে আমাদের ধারণা। এই মহৎ কাজে জেলার WBCS অ্যাসোসিয়েশন এগিয়ে আসায় অনেকে উৎসাহিত হবে। এমনিতেই চাহিদা অনুযায়ী জেলার ব্লাড ব্যাংকগুলোতে রক্ত মজুদ থাকে না। করোনা অতিমারির সময় সেই রক্ত সংকট আরও ব্যাপক আকার নিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন যেমন কাজ করছে তেমনি এগিয়ে এসেছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দল। একসাথে বহু লোকের জমায়েত করে শিবির করার যখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তখন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলগুলো বিভিন্ন ব্লাড ব্যাংকের পরিকাঠামোকে ব্যবহার করে অল্প কয়েকজনকে নিয়ে এসে রক্তদান করার ব্যবস্থা করছে। আবার স্বাস্থ্য দপ্তর অত্যাধুনিক একটি বাসের ব্যবস্থা করেছে, যেখানে রক্তদান করা ও মজুত করার ব্যবস্থা রয়েছে। সেই গাড়িও জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে রক্ত সংগ্রহের জন্য। উদ্যোগ নেওয়া হলো এবং কতজন দিচ্ছে এখানে রক্তদান? আজকে আমাদের জেলার ডিস্ট্রিক্ট ইউনিট WBCS অ্যাসোসিয়েশন ওনাদের মাধ্যমে এই রক্তদান শিবির তৈরি করে আমরা আজকে রক্তদান করছি। এখনো পর্যন্ত যারা নিজে ভলেন্টিয়ার হিসাবে নিজের রক্তদান করার জন্য রেজিস্টার করেছে ওদের সংখ্যা 140। এটা আরও এখনও রেজিস্ট্রেশন চলছে, আরও বাড়ছে। এর উদ্দেশ্য মূলত হচ্ছে এখন যে পরিস্থিতি আছে, কোভিড পরিস্থিতি, এই সময় রক্তের সবসময় দরকার আছে। সেই রক্তদান এখন জীবনদানের মতন আছে। আমাদের জেলার অ্যাসোসিয়েশন ইউনিট খুব ভালো এটা একটা আমি ওদেরকে ধন্যবাদ জানাই। কতজন দেবে আজকে? একটু আগেই বললাম এখনো পর্যন্ত 140 জন বলেছে তাদের, আরও এখনো রেজিস্ট্রেশন চলছে। আমরা মনে করছি 200 বেশি সম্ভবত এটা সায়লিকে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।